নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। কাল ছিল গণেশ চতুর্দশী। তো ছেলে আর আমি মিলে বাজারে গেছিলাম একটু বাজার করতে। ছেলে নিজে ফুলটা নিল, তারপরে দুজনে মিলে ফলের বাজার করলাম। ফলের বাজার করে দুজনে মিলে বাড়িতে এলাম। বাড়িতে এসে আমি নিজেই দুব্বুর মালা তৈরি করছিলাম, কারণ বাজারে শুনি দুব্বুর মালা 50 টাকা, 60 টাকা, 80 টাকা এরকম দাম বলছে। তা আমি বাবানকে বললাম, বাবান বাড়ি চল, বাড়িতে গিয়ে আমি নিজেই তৈরি করে নেবো দুব্বুর মালা। ওই জন্য বাড়িতে এসে নিজেই দুব্বুর মালা তৈরি করলাম, করে ঠাকুরকে দিলাম। তারপরে প্লাস্টিক থেকে সব ফুলের মালাগুলো বার করে নিচ্ছিলাম। ফুলগুলো বার করে একটা সাইডে রেখে দিয়েছি। দেওয়ার পর প্রদীপটা সাজিয়ে নিচ্ছিলাম। তারপর ঠাকুরের আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিলাম। ওদিকে তো ছেলে জ্বালাতন করছিল, কখন পুজো শেষ হবে, কখন পুজো শেষ হবে। তো আমি ওকে বলছিলাম, বাবান একটু দাঁড়াও, তারপরে পুজো হয়ে গেলে তোমাকে প্রসাদ দেবো। তারপর ফলগুলো এখানে সব কেটে নিচ্ছিলাম আমি আস্তে আস্তে। তো তখন ও আমাকে জ্বালাতন করছিল আর বলছিল, মা আমি তোমার সঙ্গে পুজো দেবো, পুজো দেবো। তো আমি ওকে সেটাই বলছিলাম যে বসো। তো এসে আমার পাশে বসলো, বসে ঠাকুরের মিষ্টিগুলো গোছাচ্ছিল আস্তে আস্তে নিজে নিজের সব ঠোঙা থেকে বার করে। তো তারপরে ও দেখলো ঠাকুরের সামনেও একটা মিষ্টি ঠোঙা আছে, তো সেটা থেকে আবার মিষ্টিগুলো সব বার করে নিল, বার করে প্লেটে দিয়ে দিয়ে আমাকে বলছে, মা প্লেটটা এবার কী করবো? তো আমি বললাম, আমাকে দাও, আমি ঠাকুরের সামনে দিচ্ছি। তো আবার সেটাকে আমার তুলে ঠাকুরের সামনে দিলাম। তারপরে ও আমাকে জিজ্ঞেস করছিলো, মা তরমুজটা কাটো, তরমুজটা কখন কাটবে? তো আমি বললাম, দাঁড়াও ফলগুলো আগে কেটে নিই, তারপর তরমুজটা কাটবো। ও তারপর মিষ্টির ঠোঙাগুলো একটা প্লাস্টিকে তুলে দিয়ে সেটা গুছিয়ে রাখলো, আর আমাকে বলছে, তরমুজটা কাটো, তরমুজটা কাটো, নাহলে আমি কেটে দেবো। তো তখন বলছে, দাঁড়াও আমি কেটে দিচ্ছি। তো তারপর আমি সাইডটা পরিষ্কার করে নিয়ে তরমুজটা ছুরি দিয়েই কাটলাম, বটিটা আর বার করিনি। ঠাকুরের ছুরিটা ছিল সামনে, সেটা দিয়েই কেটে নিয়েছি। তো তারপরে ঠাকুরকে সামনে সব ফল মিষ্টি দিয়ে আমি পুজোর জোগাড় করে নিলাম। তারপর আস্তে আস্তে পুজোটা সেরে নিলাম। ও তো বলছে, মা আমি তোমার ভিডিও করে দিচ্ছি বলে ওই ভিডিও করছিল। আমি ঠাকুরের মালাগুলো পরিয়ে দিচ্ছি, আর ও বলছে, মা এই ঠাকুরকে ওটা দাও, আমার ঠাকুরকে মালা পরাও, আমার ঠাকুরকে মালা পরাও। তারপর ওর ঠাকুরটাকেও মালা পরালাম। এই ঠাকুরটাও নিজেই বানিয়েছিল ক্লে দিয়ে, তোমরা ভিডিওতে নিশ্চয়ই দেখেছো। তো ওর এটা আবদার ছিল যে আমার ঠাকুরটাকে তুমি পুজো করবে, পুজো করবে। তো সেই জন্য গণেশ ঠাকুরের পাশে ওর গণেশ ঠাকুরটাও বসিয়ে দিলাম। তারপর রাধা গোবিন্দকে মালা পরিয়ে দিলাম। রাধা গোবিন্দটা মালা পরার সময় ও খুব খুশি হয় যে রাধা গোবিন্দ দেখতে খুব সুন্দর লাগে। তো রাধা গোবিন্দের বাঁশিটা ঠিক করে দিলাম। তারপরে মা লক্ষ্মীকে মালাটা পরিয়ে দিলাম, দিয়ে আমি আস্তে আস্তে পুজোর জোগাড় সব গুছিয়ে নিলাম। সবাইকে মালা পরানো হয়ে গেছে, আর একটা মালা ছিল গণেশ ঠাকুরকে পরানোর জন্য, তো সেটাও গণেশ ঠাকুরকে পরিয়ে দিলাম। তারপরে ছেলে বললো, মা তুমি গণেশ ঠাকুরকে সিঁদুর তো পরালে না, সিঁদুরের ফোঁটা দেবে না, ফোঁটা দেবে না? তো তখন আমি গণেশ ঠাকুরকে সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। দুজনকেই পরিয়ে দিলাম, কারণ ছেলে বলছে, মা আমার ঠাকুরটাকে দিলে না। তারপর ওর ঠাকুরটাও একটু ফোঁটা দিয়ে দিলাম। তারপরে সব ঠাকুরকে ভোগ নিবেদন করে সবার চরণে আমি একটা একটা করে ফুল দিচ্ছিলাম। আর বাবান পাশে দাঁড়িয়ে সব দেখছিল। ও মাঝে মাঝে পুজো দেয়। ও বেশিরভাগ সকাল টাইমে স্নান করে পুজো সারে, কারণ ও স্কুলে যায়। স্কুলে যাওয়ার আগে সকালবেলা পুজো দেয়। তারপরে আস্তে আস্তে আরতি করার জন্য জোগাড় করে নিচ্ছিলাম। আমি তো সেরকম নিয়মকানুন জানি না, যেটুকু জানি সেইভাবেই আমি ঠাকুরকে ডাকি। তো প্রদীপ ধূপ ধরিয়ে নিলাম। এই ধূপগুলোর গন্ধ আমার খুবই ভালো লাগে। তো তারপরে প্রদীপ ধূপ এবং কর্পূর দিয়ে ঠাকুরকে আরতি করে নিলাম। এভাবেই বাড়ির পুজো কালকে ছোট্ট করে সম্পূর্ণ করলাম, মা আর ছেলে মিলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।